লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। আজ সকাল 10 ঘটিকায় রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ডেমরা থানা বিএনপির উদ্যোগে গণহত্যাকারী শেখ হাসিনাকে দ্রুত গ্রেপ্তার ও আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল করেছে। ডেমরা থানা বিএনপি নেতা এস.এম. রেজা চৌধুরী সেলিম ও আনিসুজ্জামান বলেন, বিগত 17 বছর স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী দ্বারা জুলুম, হত্যা, নির্যাতন, ধর্ষণ, সন্ত্রাসী কার্যকলাপ এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক গুলি করে ছাত্র জনতা হত্যা করার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তাদের দোসরদের বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে এই হত্যার বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় সন্ত্রাস, নৈরাজ্য, হুমকি দিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করছে, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, ঢাকা 5 আসন বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ নবিউল্লাহ নবীর সার্বিক তত্ত্বাবধানে ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস.এম. রেজা চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক আনিসুজ্জামানের নেতৃত্বে ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ডেমরা থানা স্টাফ কোয়ার্টার এলাকায় সন্ত্রাস, নৈরাজ্য ও গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিতে এই মিছিল বের করা হয়। এ সময় ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ডেমরা থানা বিএনপি নেতা মনির হোসেন খান ও আওলাদ হোসেন, 66 নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, 67 নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক দুলাল ভূঁইয়া, 68 নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আলমগীর মিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন, 69 নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, 70 নং ওয়ার্ড বিএনপি সভাপতি গরিবুল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান ব্যাপারী, ডেমরা থানা যুবনেতা হাবিবুর রহমান, রাসেল খান রাকিব, প্রকাশ হক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত সহসভাপতি রুবেল আহমেদ রানা, ডেমরা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারেক, যুগ্ম আহ্বায়ক আল আমিন সরকার, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, ডেমরা থানা শ্রমিক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম, ডেমরা থানা কৃষক দলের আহ্বায়ক শ্যামল, ডেমরা থানা তাঁতি দলের আহ্বায়ক জুলহা শেখ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের গণতন্ত্র উন্নয়নের বাংলাদেশে ফিরে আসবে, সেই অপেক্ষায় আমরা শান্তিপূর্ণভাবে একটা নির্বাচনের অপেক্ষায় আমরা সারা বাংলাদেশ অধীর আগ্রহে অপেক্ষায় আছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং স্বৈরাচার শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করছে। আমাদের আজকের এই মিছিল তাৎক্ষণিক সন্ত্রাস, আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়, আমাদের নেতাকর্মী হস্তান্তর করবে, আইনের মাধ্যমে তাদের বিচার প্রক্রিয়া চলতে থাকবে। আমরা আইন লঙ্ঘন করে কোনো কাজ করতে
চাই না এবং এরা যেই কাজটি করেছে এই কাজটি আমরা করব না। আর প্রশাসন ভাইদেরকে বলবো, আমাদের বিরুদ্ধে যখন 17 বছর কোনো মামলা ছিল না, কোনো কিছু ছিল না, আমাদেরকে ধরে 10টা 15টা করে মামলায় দিয়েছে। আপনারা ওই ফর্মুলায় এদেরকে আপনারা গ্রেফতার করেন, এদেরকে যে মামলা আছে পেন্ডিং মামলা, এদেরকে আপনারা মামলা হস্তান্তর করেন। যদি মামলায় না দেওয়া হয়